আমার এই ভিডিওটি না গত সোমবারের। তো সোমবার দিন কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিন হয়েছিল গরম ভাত, বেগুন ভাজা, আর হয়েছিল পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল, যেটা প্রতিদিন আমার বাড়িতে হয়। আর হয়েছিল কাতল মাছ। কাতল মাছটা করেছিলাম আলু বেগুন আর ডাঁটা দিয়ে। আর সেদিন না সজনে ডাঁটা এনেছিল, আর সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে আমার বেশ ভালো লাগে। সর্ষে আর পোস্ত বেটে দিয়েছিলাম, বেশ ঝালঝাল করে করেছিলাম। অনেকটা লেটে যেহেতু আমি রান্না সেদিন বসিয়েছি, তাই একবারে না দুবেলা রান্না করে নিয়েছি। কারণ ভাবলাম রাতে আবার করব, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো সেদিন, প্রায় 3টে বেজে গেছিলো রান্না করতে করতে। সেদিন রাতে যেহেতু রান্নার অত তোড়জোড় ছিল না, তাই ভাবলাম যে কাজগুলো পরের দিন করব এখন করে রাখি। তাই দুপুরবেলা একটু রেস্ট করেছি, রেস্ট করার পর আর এদিক ওদিক করিনি। ভাবলাম না এবার কাজগুলো করতে হবে। তো প্রথমেই না বিছানা চাদরগুলোকে চেঞ্জ করে দিলাম, আর বাদ বাকি কিছু শীতের পোশাক ছিল সব কিছু একদম রেডি করে রাখলাম পরের দিন কাচাকাচির জন্য। সংসারের সব কাজ একটু ব্যালেন্স করে চললেই কিন্তু তুমি রেস্ট করতে পারবে, যদি তোমার মাথায় বুদ্ধি থাকে। আর সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। আগের থেকে যদি তুমি সব কিছু প্ল্যান করে রাখো, তাহলে দেখবে সময়ের মধ্যে সব কাজ কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এদিক ওদিক এক আধ দিন হয়েই থাকে। যেমন আজকেই দেখো না আমার কাজে কতটা দেরি হয়ে গেছে। অবশ্য এর পেছনে অনেক কারণ আছে, কারণ কিছু কাজ আমার পেন্ডিং ছিল সেগুলো করতে হলো, তার জন্যই দেরি হয়েছে। নইলে কিন্তু আমার কাজে কোনো সময় দেরি হয় না, টাইমের মধ্যেই সব কাজ আমি শেষ করে ফেলি। ওদিকে দেখো একটা ঘরের বিছানা চাদর কিন্তু পাল্টানো হয়ে গেছে, এবার চলে আসলাম আরেকটা ঘরে বিছানা চাদর পাল্টাতে। এই যে কাজটা আমি করে রাখলাম কতটা সুবিধে হলো বলো তো। পরের দিনও করা যেত কাজটা, যেহেতু ভাবলাম রেস্টও কমপ্লিট হয়ে গেছে, আমার রাতের রান্নাও নেই, তাই ভাবলাম এই কাজটা করে রাখি, ওই যে নিজের সুবিধার্থে। আর ভাবছি যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছিল, গতকাল আমার একটু বাজার যাওয়ার ছিল, যেতে পারিনি। ভাবছি এই সব কাজ সব কমপ্লিট করে আমি একটু বাজারে চলে যাব, কারণ কিছু দরকারি জিনিস কেনার আছে। ঘরের তো সব কাজ কমপ্লিট হয়ে গেল, এবার বাইরের কাজটাও তো করতে হবে।